আপনার মাকে কিনতে আসছি আমি। এই কে রে ভাই তুই আর করতে গাইছস? আমি কে বা আমি কোথায় থেকে আসছি সেগুলো আপনার এখন আপাতত না জানলেও চলবে। আমি যতটুকু জানি যে আপনি আপনার মাকে বিক্রি করতে চান। বলেন, আপনার মায়ের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? তুই আমার মারে কিনবি? কত দিবি? আচ্ছা এক কাজ কর, তুই আমার মারে কিনবি তো 15 লাখ টাকা দে যা। বাস? মাত্র 15 লাখ টাকা? আমি তো আরো অনেক বেশি কিছু ভেবে রাখছিলাম। যাই হোক, যেহেতু নিয়ে আসছি তাহলে আর ফেরত নিয়ে যাব না। এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার। কি কইতাছে না হাসা কথা? 25 লক্ষ টাকা আছে এর ভিতরে? বিশ্বাস হচ্ছে না? চেক করে দেখেন। ঠিকই কইছেন। হায় হায়, হাসাই দেখি 25 লক্ষ টাকা আছে এর ভিতরে। ভাইজান, আপনি আমার মারে লয়ে যান। এলো কি করবেন না করবেন, বাসায় কাজ করাবেন না কোন হোটেলে কাজ করাবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মারে আপনি লয়ে যান। আজকের পর থেকে আমার মা আপনার। বাজান, এটা তুই কি করতেছস? কি করতেছস তুই? এটা একটা অপরিচিত লোকের কাছে আমার তুই বেঁচে দিতেছস? হ্যাঁ, তুই ভুল লাগেছস আমি তোর মা? সামান্য কিছু টাকার লিগে তুই এই লোকটার কাছে আমার বেঁচে দিতেছস? কি লিগে করতেছস এরকম? কোন কারণে করতেছস? এই বুড়ির ঘরের বুড়ি, তোর বয়স কত হয়েছে দেখছস? আর তুই আমার মা, বাসায় থেকে কি করছ? একটা কাজ কাম তো ঠিক মতো করতে পারস না। তোরে আমি এমনিতেও বিক্রি করে দিতাম। কালকে জুয়া খেলে প্রায় 12 লাখ টাকার মতো হারছি। তোরে না বিক্রি করলে এই টাকা পামু কই? ভাইজান, এত কথা করার দরকার নাই। আমার মার আপনি নিয়ে যান তো। দেখুন, আপনার মায়ের জন্য আমি আপনাকে পুরো 25 লক্ষ টাকা দিচ্ছি। দ্যাট মিনস আপনার মাকে আপনার কাছ থেকে আমি 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিচ্ছি। সো আজকের পর থেকে আপনার মায়ের উপরে না আপনার কোনো অধিকার থাকবে, না আপনি কোনোভাবে ওনার উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন। না না ভাইজান, আমার মার আমি আজকের পর থেকে মানে এখনকার পর থেকে আমার মার আমি চিনি না। আপনি আমার মায়ের নিয়ে যান। বাজান, এমন করিস না, আল্লাহ সইব না বাবা। বুড়ির ঘরে বুড়ি কি কইতাছে বুঝছ না? হ্যাঁ থেকে আমি 25 লক্ষ টাকা নিছি, তোরে বিক্রি করে দিয়ে যাই আনতে যা। বাজান, এরকম করিস না বাজান। আমি অপরিচিত লোকের লাগে যাবো না বাবা, এমন করিস না, আল্লাহ সইব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার টাকা পাইছেন, আমি আমার মানুষ টাকা পাইছি। দ্যাটস ইট। আমি তাহলে চললাম। চলো। বাজান, থাক বাবা। হইছে বাবা, এমন করিস না। তোর মতো মা এরকম 25 লাখ টাকা পাইলে আমি 10টা মারে বিক্রি করে দিতে পারি। আইছে মা শাস্তে। ছাড়েন আপনি। আপনি আমার এতগুলি টাকা দিয়া আমার মতো একটা বয়স্ক মানুষের আমার ছেলের কাছ থেকে কি লেগে কিনে নিছেন? হ্যাঁ, আমি তো এমনি অসুস্থ, আমি কোনো কাজ কাম করতে পারি না। আমি যে আপনার রান্না করে খাওয়াবো, আপনার ঘরের কাজ করে দিব, তাও তো আমি পারবো না। এতগুলি টাকা আপনি কি লেগে নষ্ট করছেন, একটু কইতে পারবেন? রিল্যাক্স, আপনি একটু শান্ত হন। দেখেন, আমি যা করছি এটা আপনার ভালোর জন্যই করছি। হ্যাঁ, আমার ভালোর জন্য মানে? হ্যাঁ, আপনার ভালোর জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার অফিসের বাইরে একটা চায়ের দোকান আছে। আমি বলতে পারেন যে প্রতিদিনই ওখানে চা খাই। কালকেও খাচ্ছিলাম। তো খাওয়ার সময় আপনার ছেলের কথোপকথন শুনে ফেলছিলাম। আর কথাগুলো ছিল এমন, তারা 3জন ছিল, এরা জুয়া খেলছে। এই জুয়া খেলার মাধ্যমে আপনার ছেলে প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতো হেরে গেছে। এই টাকা শোধ করার মতো টাকা আপনার ছেলের কাছে ছিল না। এই জন্য যাদের কাছে সেই টাকাটা হারছে তারা দুজন মিলে আপনার ছেলেকে এইটাই বলছিল, যদি আজকের মধ্যে আপনার ছেলে সমস্ত টাকা পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে আপনাকে তাদের হাতে তুলে দিতে হবে। আপনি একটা বয়স্ক মানুষ, আপনাকে যদি যে কোনো হসপিটালে নিয়ে গিয়ে বলা হয় যে আপনি স্ট্রোক করে মারা গেছেন, এটা যে কেউ বিশ্বাস করবে। তাদের প্ল্যান ছিল আপনার ছেলের কাছ থেকে আপনাকে তারা নিয়ে নিবে, এরপরে হসপিটালে গিয়ে বলবে যে আপনি মারা গেছেন, এরপরে আপনার কিডনি থেকে শুরু করে আপনার মূল্যবান যত পার্টস আছে আপনার শরীরের, এগুলো নিয়ে তারা সেল করে দিবে, দিয়ে সেখান থেকে নিজেদের টাকাটা তারা নিজেদের করে দিবে। দ্যাটস ইট। যখন কথাগুলো আমি শুনলাম তখন আমার কাছে কেন যেন মনে হইল যে কাজটা হইতে দেওয়া ঠিক হবে না। আর আমার কাছে আল্লাহর রহমতে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। এত টাকা পয়সা দিয়ে কি বা করব যদি এই কথাগুলো শোনার পরেও একটা মানুষের জীবন না বাঁচাইতে পারি। দ্যাটস ওয়াই আর কোনো কিছু চিন্তা না করে সকাল সকাল আপনাদের বাড়িতে চলে আসছিলাম। তারপরে যা হয়েছে সেটা তো আপনি নিজেই দেখছেন। কি
কি কইতেছেন বাবা আপনি? আমার ছেলে জুয়া খেলা 12 লাখ টাকা হারছে, ওই টাকার কারণে ওর মারে বেচা দিব? এত কষ্ট করে সেই ছোটবেলায় আমার স্বামী মারা গেছে, সেই ছোট থাকতে আমি ওরে মানুষের বাসায় কাজ করে রাস্তায় ইটা ভাঙা আমি কোলে পিঠে করে আমার ছেলের আমি মানুষ করছি, এত বড় করছি, আর ওই ছেলে আমারে বিক্রি করে দিব জুয়া খেলা টাকার জন্য? হে আল্লাহ, এই দিন দেখার আগে তুমি আমার মরণ দিলা না গেলিগা, মরণ দিলা না কেন? আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন তো, দাঁত থাকতে অনেকেই না দাঁতের মর্যাদা দিতে জানে না। যার আছে সে বোঝে না, আর যার নাই সে খুব ভালো করে জানে যে মা বাবা পৃথিবীতে না থাকলে একটা সন্তানের উপর দিয়ে কি চায়। আপনি আমার এত বড় উপকার করছেন, আপনার আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ঠিক আছে বাবা, আমি তাইলে যাই। দাঁড়ান, বলছিলাম আপনারও তো এই পৃথিবীতে এখন আর কেউ নাই। আমি জানি, আমি আপনাদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। আমারও না আপন বলতেই দুনিয়াতে কেউ নাই। সেই ছোট্টবেলায় মা বাবাকে হারাইছি। তো আপনি বলতে পারেন যে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আমার সুখের জন্য যা কিছু লাগবে আমি সবকিছু নিয়ে নিতে পারবো। তো আমি না চাইলেও কখনোই টাকা দিয়ে আমার বাবা মাকে ফেরত আনতে পারবো না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার এই ছেলের মা হয়ে আপনি থাকতে পারবেন না? মানে আমি চাই আপনি আমার সাথে থাকেন, আমার মা হয়ে থাকেন। আপনার কিচ্ছু করতে হবে না, থাকবেন। কি বাবা, আমি তোমার মা হয়ে থাকবো? ও বাবা, তোমার মতো এরকম সন্তান পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর আমি কোনো ভাবতে পারি না আমার মতো এমন অভাগিনী একটা মহিলা তোমার মতো এরকম একটা সন্তানের মা হয়ে থাকতে পারবো। ও বাবা, আমি যাবো, আমি তোমার সাথে যাবো। আমি আজকে অনেক খুশি। আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি ঠিক কতটা খুশি। আপনি একটু আগে আমাকে বললেন না যে আপনি অসুস্থ মানুষ, আপনি কোনো কাজকর্ম পর্যন্ত করতে পারবেন? আপনার কিচ্ছু করতে হবে না। আপনি শুধু পায়ের উপর পা রেখে নিজের জীবনটা উপভোগ করবেন। আমি শুধু আমার মাকে মা বলে ডাকার সুযোগটা পাবো আর কি। চলো আসুন।